আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। এখন উইন্টার সিজন চলতেছে। অনেক জায়গায় কোল্ড ফ্লু চলতেছে। দ্যাটস মিন অনেকে অসুস্থ, ঠান্ডা, কাশি, জ্বর, নানা রকম সমস্যা। এই সাধারণ অসুখ-বিসুখের জন্য ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট পাওয়া বা ডাক্তারের সাক্ষাৎ পাওয়া কানাডাতে প্রায় সময় সাপেক্ষ ব্যাপার। বেশ সময় সাপেক্ষ ব্যাপার। ৩ থেকে ৪ ঘন্টা, ৫ ঘন্টা লেগে যায় ডাক্তারের সাথে সাক্ষাৎ পাওয়ার, তার কাছ থেকে প্রেসক্রিপশন নেওয়ার। সো এই লম্বা সময় যারা ওয়েট করতে চান না, তাদের জন্য একটা উপায় আছে। সেটা হচ্ছে আমি একটা লিঙ্ক দিয়ে দিচ্ছি, যে লিঙ্কের মাধ্যমে আপনারা টেলিমেডিসিন নিতে পারবেন। দ্যাটস মিন টেলি অ্যাপয়েন্টমেন্ট। ডক্টর আপনাকে ফোন করবে, আপনার সম্বন্ধে জানতে চাইবে। আপনি ডিটেলস ইনফরমেশন তাকে বললে ডক্টর আপনাকে প্রেসক্রিপশন দিবেন, যে প্রেসক্রিপশন দিয়ে আপনার এমএসপি কাভারেজ ওষুধপত্রগুলো আপনি কিনে নিতে পারবেন। আর এটা টোটালি ফ্রি। সো যারা লম্বা সময় অপেক্ষা করতে চান না, তারা এটা ট্রাই করে দেখতে পারেন। আমি ট্রাই করেছি এবং উপকৃত হয়েছি। অনেক টাইম সেভ করেছে। কারণ আপনি যদি ফিজিক্যালি ডাক্তার দেখাতে চান, তো সেখানে গিয়ে আপনাকে ওয়েট করতে হবে প্রথমে সিরিয়ালের জন্য। সিরিয়াল দিলেন, সিরিয়ালের পরে আবার আপনাকে ওয়েট করতে হবে ডক্টর কখন আপনাকে দেখবে। ২ বার ওয়েটিংয়ের পর তারপর আপনি ডক্টরের সাক্ষাৎ পাবেন। এটা রিয়েলি টাইম কনজিউমিং অ্যান্ড আই থিঙ্ক দ্যাট ডাজন্ট ওর্থ ফর ওয়েটিং ফর দ্যাট লং ফর নর্মাল ডিজিজ, রাইট? আর যদি আপনার কোনো ইমার্জেন্সি থেকে থাকে, তাহলে অবশ্যই আপনি ইমার্জেন্সিতে চলে যাবেন। আর ইমার্জেন্সিতে ডক্টররা খুব দ্রুত দেখে এবং সিরিয়াসলি নেয় ব্যাপারটা। ওকে। আর একটু ব্যাপার বলতে যাচ্ছি, সেটা হচ্ছে যে অনেকে সমালোচনা করেন যে কেন এরকম হচ্ছে, কেন এরকম ওয়েটিং টাইম, বাংলাদেশেই তো ভালো ছিল। আসলে এখানে যে চিকিৎসা ব্যবস্থাটা, এটা হচ্ছে সার্বজনীন চিকিৎসা ব্যবস্থা। তো এই সার্বজনীন চিকিৎসা ব্যবস্থা, ইউ আর নট পেইং ফ্রম আউট অফ ইউর পকেট, রাইট? ইউ আর পেইং থ্রু দ্য ইন্স্যুরেন্স। ইন্স্যুরেন্স আপনার মেডিকেল এক্সপেন্সেসটা কাভার করতেছে। তাই শুধু যারা ইমার্জেন্সি পেশেন্ট, দে আর গেটিং প্রায়োরিটিস, আর নন ইমার্জেন্সি দে আর ওয়েট ফর দ্যাট টার্ন। দিস ইজ দেয়ার সিস্টেম। আর আপনি যদি আমেরিকার কথা চিন্তা করেন, আমেরিকাও ইন্স্যুরেন্স পে করছে লোকজন, তারপরেও তারা জানে না তাদের চিকিৎসার ব্যয়টা কত হবে। কারণ চিকিৎসার ব্যয় খুবই একটা ব্যয়বহুল ব্যাপার। এটা খুবই টেনশনের ব্যাপার। অসুস্থ রোগীকে যদি চিকিৎসা নিয়ে কনসার্ন না হয়ে যদি খরচের ব্যাপার নিয়ে কনসার্ন হতে হয়, এটা তার উপর বাড়তি আরেকটা স্ট্রেস ফেলে, বাড়তি একটা চাপ তৈরি করে। সো এখানে আপনি যখন হসপিটালে অ্যাডমিট হচ্ছেন, ট্রিটমেন্ট টোটালি ফ্রি। রিসেন্টলি উই হ্যাভ গট এ বেবি, উই হ্যাভ ব্লেসড উইথ এ বেবি। সো আমি সেই এক্সপিরিয়েন্সটা শেয়ার করবো ভেরি সুন। হোপফুলি সি ইউ দেন। টেক কেয়ার, বাই।